ওয়েলকাম টু ওয়্যারলেস স্টাডি সেন্টার। আমি কালকে বলেছিলাম যে প্রতিদিন ক্লাস 3 এবং 4-এর বিশেষ করে অঙ্ক এবং ইংরেজির ক্লাস নিয়ে আসবো। কালকে ক্লাস 3 বাটারফ্লাই এবং আমার গণিতের একটা করে ক্লাস দিয়েছিলাম। আজকে ক্লাস 4-এর বাটারফ্লাইয়ের ক্লাস হবে। ক্লাস 4-এর বাটারফ্লাই কাজ শুরু করব আমরা, ঠিক আছে? সবাইকে ক্লাস শুরু করার আগে একটাই কথা বলবো প্রত্যেক স্টুডেন্টকে, যে তোমরা ক্লাসটা শুরু করার আগে পেন, পেন্সিল, খাতা, বই যত রকম প্রয়োজন একসঙ্গে নিয়ে বসো, ক্লাসটা করো। যেখানে বুঝতে পারবে না ভিডিওটা পজ করবে, ভালো করে লিখবে। যদি বুঝতে না পারো ব্যাকে গিয়ে ভালো করে বুঝবে, এবং তারপরেও যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশনে জানাবে। আমি পরের ভিডিওতে সেটা ঠিক করে দেবো, বুঝিয়ে দেবো। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভিডিওগুলো আসলে পরে নোটিফিকেশন চলে যাবে, ক্লাসগুলো করতে থাকবে। আশা করি আমি প্রতিদিনই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, যদি কোনো রকম অসুবিধা না হয় আমার। তাই সবাইকে বলছি, ক্লাসগুলো করার আগে সবাই বই, খাতা, পেন, পেন্সিল নিয়ে বসো। তোমাদের যারা আরও বন্ধু আছে তাদেরকে ভিডিওগুলো শেয়ার করো, তারা দেখুক, ঠিক আছে? এই লকডাউনে ঘরে বসে বসে ক্লাসগুলো করতে থাকো। চলো আজকে বাটারফ্লাই ক্লাস 4 শুরু করি আমরা। আজকে আমরা প্রথমে পড়বো রিভিশন লেসন। কি পড়বো আমরা প্রথমে? রিভিশন লেসন, ঠিক আছে? যেটা ক্লাস 3তে আমরা পড়েছি, রিভিশন লেসন পড়বো। চলো দেখি রিভিশন লেসনে কি আছে আমরা দেখি। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1-এ কি আছে আমরা দেখব। কি বলছে? লুক অ্যাট দ্য পিকচার, লুক অ্যাট দ্য পিকচার, ম্যাচ দ্য অ্যানিম্যালস, ঠিক আছে? ছবিগুলো, লুক অ্যাট দ্য পিকচার, ছবিগুলোর দিকে দেখো, ম্যাচ মানে মেলানো, দ্য অ্যানিম্যালস মানে জন্তু, ইন এ গ্রুপ এ, এই গ্রুপ এতে যে অ্যানিমেলগুলো আছে সেগুলোর সঙ্গে উইথ দেয়ার বেবিজ ইন গ্রুপ বি, তাদের বেবিগুলো এইখানে আছে, বিতে আছে। তো আমরা এর সঙ্গে বি মেলাবো, ঠিক আছে? চলো দেখো, এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি কুকুর, ঠিক আছে? ডগ। তো ডগের বেবিকে কি বলে? ইংরেজিতে ডগের বেবিকে বলা হয় পাপ্পি। কি বলে? ডগের বেবিকে বলে পাপ্পি। পাপ্পি মানে কুকুরের বাচ্চা, ঠিক আছে? কুকুর ছানা। তারপরে তারপরে আছে হাতি, ঠিক আছে? এলিফ্যান্ট, এলিফ্যান্টের বেবিকে কি বলে? এলিফ্যান্টের বেবিকে বলে কাপ। এলিফ্যান্টের বেবিকে কি বলে? কাপ, ঠিক আছে? তারপরে তারপরে আছে হরিণ, ঠিক আছে? হরিণের বেবিকে কি বলে? ফন। হরিণের বেবিকে কি বলে? ফন, ঠিক আছে? ফন, এটা। আর আছে টাইগার, বাঘ। বাঘের বেবিকে বলে কাব। বাঘের বেবিকে কি বলে? কাব, ঠিক আছে? তাহলে কুকুরের বেবিকে বলে পাপ্পি। পাপ্পি মানে কুকুর ছানা। তারপরে হাতি, হাতি এলিফ্যান্ট, এলিফ্যান্টের বেবিকে বলে কাফ, ঠিক আছে? অশ্ব, অশ্ব বলছি, হস্তি শাবক, যেটা হাতির বাচ্চা, ঠিক আছে? কাপ, CALF, কাপ। কাপ মানে হাতির বাচ্চা, ঠিক আছে? তারপরে হরিণ, হরিণের বেবিকে বলে ফন, FAWN, ফন। ফন মানে হরিণের বাচ্চা। তারপরে আছে টাইগার, টাইগারের বেবিকে কি বলে? টাইগারের বেবিকে বলে কাব, ঠিক আছে? টাইগারের বেবিকে বলে কাব মানে বাঘের বাচ্চা, ঠিক আছে? তারপরে অ্যাক্টিভিটি 1 হলো। অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2 এ কি আছে দেখবো আমরা। অ্যাক্টিভিটি 2 এ আছে লুক অ্যাট দ্য পিকচার, ঠিক আছে? লুক অ্যাট দ্য পিকচার। তারপরে পিকচার, ছবির দিকে তাকাও। ইন দ্য ইনসেক্ট, কিসের ছবি আছে? অফ দ্য ইনসেক্ট, কিসের ছবি আছে? ইনসেক্ট মানে পতঙ্গ, পতঙ্গের ছবি আছে। ক্যান ইউ আইডেন্টিফাই দেম, তাদেরকে তুমি চিনতে পারো? আইডেন্টিফাই মানে চেনা, তুমি কি তাদেরকে চিনতে পারো? অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন দ্য রাইট অর্ডার্স। অ্যারেঞ্জ মানে সাজানো, অ্যারেঞ্জ মানে সাজানো, ঠিক আছে? রাইট মানে ঠিক, রাইট মানে ঠিক, ঠিকভাবে তোমরা সাজাও। তো এখানে কি আছে দেখো, এখানে কি দেখতে পাচ্ছি? মাছি। মাছিকে ইংরেজিতে কি বলে? ফ্লাই। তাহলে এখানে উল্টো পাল্টা আছে, এটাকে আমরা সাজিয়ে লিখবো। তাহলে কি হবে? এখানে সাজিয়ে লিখলে ফ্লাই,
সাজিয়ে লিখলে কি হবে? FLY, ফ্লাই। ফ্লাই মানে মাছি, ঠিক আছে? ফ্লাই মানে মাছি। তারপরেরটা কি আছে বলো? এটা একটা ভিমরুল। কি এটা? ভিমরুল। ভিমরুলকে কি বলে? WASP। এটা সাজিয়ে লিখলে হবে ওয়াপস, ঠিক আছে? এটা সাজিয়ে লিখলে ওয়াপস, তাই তো? তাহলে ভিমরুল। তারপরেরটা হচ্ছে ক্রিকেট। CRICKET, ক্রিকেট। ক্রিকেট মানে ঝিঝি পোকা। ক্রিকেট মানে একটা খেলা হয়, আর ক্রিকেট মানে ঝিঝি পোকাও হয়, তো এটা হচ্ছে ক্রিকেট, ঠিক আছে? অ্যাক্টিভিটি 2 হলো একটা ফ্লাই, একটা ওয়াস্প, আর একটা ক্রিকেট, ঠিক আছে? লিখে নাও। তারপরে মেক দ্য অ্যানিমেলস উইথ ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দ্য সাউন্ড দে মেক, ঠিক আছে? ম্যাচ মানে সাজানো, ঠিক আছে? ম্যাচ মানে সাজানো, মেলানো। ফলোয়িং অ্যানিম্যালস উইথ দ্য সাউন্ড দে মেক, তারা যে সাউন্ড করে সে সাউন্ডটার সাথে, ঠিক আছে? আমরা এখানে দেখব কি সাউন্ড করে তারা। কাউ। কাউয়ের সাউন্ডকে ইংরেজিতে বলে মো। কাউর সাউন্ডকে ইংরেজিতে কি বলে? কাউ মানে গরু। গরুর সাউন্ডকে ইংরেজিতে, শব্দকে ইংরেজিতে কি বলে? মো। তারপরে শিপ, শিপ। ভ্যা, তাই তো? বাংলাতে কি বলে? ভ্যা। তো ভ্যাকে ব্লিট, কি বলে? ব্লিট, BLEAT, ব্লিট মানে শিপ, ভেড়ার আওয়াজকে বলে। হর্স কি করে আওয়াজ করে বাংলায় বলো? হর্স আওয়াজ করে চি করে, তাই তো? সেটা ইংরেজিতে বলে নেই। ইংরেজিতে কি বলে? নেই, NEIGH, নেই, ঠিক আছে? স্নেক কি করে আওয়াজ করে? স্নেক সাপ হিস, তাই তো? এটা তাহলে আর একটাই পড়ে থাকলো, সেটাকে আওয়াজ করবে, সেটা আওয়াজ করবে টাইগার কি করে আওয়াজ করে? গর্জন করে, রোর। টাইগার রোর, ঠিক আছে? মিলিয়ে নাও। কাউ কি হলো? মো। শিপ কি হবে? ব্লিট, ঠিক আছে? হর্স নেই, স্নেক হিস, আর টাইগার রোর। এগুলো ভালো করে মুখস্থ করবে, খুবই প্রয়োজনীয় এই জিনিসগুলো। এই সাউন্ড তাদের বাচ্চাকে কি বলে, ঠিক আছে? বড়তেও লাগবে, যখন তোমরা বড় হবে তখনও প্রয়োজনে এগুলো, ঠিক আছে? ভালো করে মুখস্থ করবে। অ্যাক্টিভিটি 4-এ আসি আমরা। অ্যাক্টিভিটি 4-এ কি বলছে দেখো। অ্যাক্টিভিটি 4-এ বলছে রিঅ্যারেঞ্জ। অ্যাক্টিভিটি 4-এ বলছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স। রিঅ্যারেঞ্জ সাজানো, দ্য ফলোয়িং ওয়ার্ডস এই শব্দগুলোকে, ঠিক আছে? টু মেক মিনিংফুল, মেক মানে তৈরি করা, আর মিনিংফুল মানে অর্থপূর্ণ। সেন্টেন্স মানে বাক্য, সেন্টেন্স মানে বাক্য। আমরা মিনিংফুল অর্থপূর্ণ এই শব্দগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করব, ঠিক আছে? প্রথমে কি বলছে? প্রথমে দেখো মিল্ক, আস, কাউ, গিভস, এগুলো আছে। তাহলে কি হবে প্রথমে? এগুলো প্রথমে হবে কাউজ, COWS, কাউজ। গিভ আস মিল্ক, ঠিক আছে? গিভস আস মিল্ক, লিখে নাও। কাউজ প্রথমে এইটা, তারপরে গিভ, তারপরে আস, তারপরে মিল্ক, ঠিক আছে? 1 নম্বর, 2 নম্বর, ঠিক আছে? আমি ঠিক করে দিচ্ছি, দেখো। কাউজ 1 নম্বর, গিভ 2 নম্বর, আস 3 নম্বর, আর মিল্ক, ঠিক আছে? কাউজ গিভ আস মিল্ক, লিখে নাও। তারপরে মিট ডগস ইট টু লাভ, ঠিক আছে? তার ডগ প্রথমে হবে ডগস। মিট মানে মাংস, ডগস মানে কুকুরগুলি, ইট মানে খাওয়া, আর টু মানে তে বা প্রতি, লাভ মানে ভালোবাসে। তাহলে কি বাংলাতে হলে কুকুরগুলি মাংস খেতে ভালোবাসে। তাহলে এটা ইংরেজিতে হবে কুকুরগুলি মাংস খেতে ভালোবাসে, ইংরেজিতে হবে কি? ডগস লাভ টু
ইট মিট। ঠিক আছে, ডগস 1 নম্বর, লাভ 2 নম্বর, টু 3 নম্বর, ইট 4 নম্বর, মিট 5 নম্বর। তাহলে ডগস লাভ টু ইট মিট, কুকুরগুলি মাংস খেতে ভালোবাসে। ঠিক আছে, এটা 2 নম্বর বি গেল। এবার 3 নম্বরটা দেখবো আমরা। ঠিক আছে, এইটা ইন দ্য লিভস টাইগার দ্য ফরেস্ট। ইন দ্য লিভস, লিভস মানে বাস করা, টাইগার মানে বাঘ, ফরেস্ট মানে জঙ্গলে। তাহলে এটা যদি আমরা ঠিকভাবে সাজাই তাহলে কীরকম বাংলায় হবে, বাঘ জঙ্গলে বাস করে। তাহলে বাঘ প্রথমে আসছে, তাহলে টাইগার আসবে প্রথমে। কি আসবে প্রথমে? প্রথমে আসবে টাইগার। তাহলে দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। ঠিক আছে, দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। ঠিক আছে, তাহলে দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট। তাহলে প্রথমে টাইগার 1, লিভস দাটা 1, প্রথমে দা 1, টাইগার 2, লিভস 3, ইন 4, আবার একটা দা 5 আর একটা 6। ঠিক আছে, এটা দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট, লিখে নাও। ঠিক আছে, তারপরে ডি জেব্রাস সি। জেব্রা মানে জেব্রা, সি মানে দেখা, ইন মানে মধ্যে, উই মানে আমরা, আফ্রিকায়, দ্য ফরেস্ট জঙ্গল। বাংলায় হবে জেব্রা আফ্রিকার জঙ্গলে দেখা যায়। কোথায় দেখা যায়? আফ্রিকার জঙ্গলে। ঠিক আছে, তো আমরা জেব্রা আফ্রিকার জঙ্গলে দেখতে পাবো। ঠিক আছে, তো উই প্রথমে হবে উই সি, আমরা দেখতে পাই, উই সি জেব্রা, উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট। এটা বড় হাতের, আফ্রিকান ফরেস্ট। ঠিক আছে, উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট। উই 1 নম্বর, সি 2 নম্বর, জেব্রাস 3 নম্বর, যেটা ইন 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 আর এটা 7। ঠিক আছে, উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট। আমরা জেব্রা আফ্রিকার ফরেস্টে জঙ্গলে দেখতে পাই। ঠিক আছে, লিখে নাও। চলো, কোল্ট বেবি এ হর্স। কোল্ট, ঠিক আছে, কোল্ট মানে ঘোড়ার বাচ্চা। ঠিক আছে, অশ্ব শাবক যেটা বলে। বেবি মানে বাচ্চা, ইজ হয়, এ মানে একটি, হর্স মানে ঘোড়া, দা অফ এ। ঠিক আছে, তো এগুলো আছে, এগুলোকে আমার সাজাতে হবে। তার মানে হবে এ কোল্ট ইজ দ্য বেবি অফ এ হর্স, HORSE। ঠিক আছে, এ কোল্ট ইজ এ বেবি অফ এ হর্স। এ 1 নম্বর, কোল্ট 2 নম্বর, ইজ 3 নম্বর, দা 4 নম্বর, এটা 5 নম্বর, এটা 6 নম্বর, সরি এটা অফটা 6 নম্বর, এটা 7, এটা 8। ঠিক আছে, এ কোল্ট ইজ দ্য বেবি অফ এ হর্স। ঠিক আছে, মানে কোল্ট হচ্ছে একটা, কোল্টকে কি বলে? কোল্ট হচ্ছে একটা অশ্ব শাবক। ঠিক আছে, ঘোড়ার বাচ্চাকে ইংরেজিতে কোল্ট বলে। ঠিক আছে, ভালো করে লিখে নাও। চলো, তারপরে কি বলছে? এখানে বলছে ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড। ঠিক আছে, ডিসকাস মানে আলোচনা করা। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো। দ্য অ্যাক্টিভিটিস অফ অ্যানি ডোমেস্টিক অ্যানিমেল। দ্য অ্যাক্টিভিটিস অফ অ্যানি ডোমেস্টিক অ্যানিমেল।
ঠিক আছে। কোনো ডোমেস্টিক মানে হচ্ছে গৃহ, ডোমেস্টিক মানে গৃহ, অ্যানিমাল মানে পশু, ঠিক আছে। অ্যাক্টিভিটি মানে তারা কি করে, তারা কি করে, ঠিক আছে। বলছে তো গৃহ পশু, গৃহপালিত পশু যারা আছে তারা কি করে সেটা তোমরা বন্ধুদের সঙ্গে আলোচনা করো, ঠিক আছে। যেমন কি করে, গরু ঘাস খায়, গরুর গরুর নেজ আছে, গরুর নেজ নাড়ায়, ঠিক আছে। ছাগল ম্যাঁ করে, ছাগলও ঘাস খায়, ঠিক আছে। এই সমস্ত যেগুলো আছে সেগুলো ইংরেজিতে আলোচনা করতে হবে, ঠিক আছে। চলো অ্যাক্টিভিটি 5-এ আসি আমরা। অ্যাক্টিভিটি 5-এ কি বলছে, ফিল দ্য ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইন দ্য গিভেন, ফিল মানে পূর্ণ করে, ইন দ্য ব্ল্যাঙ্ক মানে ফাঁকা জায়গা, যেগুলো ফাঁকা জায়গা দেওয়া হয়েছে, ব্ল্যাঙ্ক স্পেস ফাঁকা জায়গা, ইন দ্য গিভেন চার্ট, এই যে চার্টটাই দেওয়া আছে সেখানে আমাদের ফিল করতে হবে। কি, ইউ ক্যান সি ইউজ দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ইউ ক্যান সি, হেল্প বক্স আছে আমাদের, এই হেল্প বক্সটা আমরা দেখতে পারি, রেখে আমরা এখান থেকে দেখে দেখে এটা সাহায্য নিই, হেল্প বক্স মানে সাহায্যকারী বক্স, এখানকার সাহায্য নিয়ে আমরা এটাকে ফিল আপ করতে পারি। কি দেওয়া আছে, মেল দেওয়া আছে, ফিমেল দেওয়া আছে, মেল দেওয়া আছে, ফিমেল, ঠিক আছে। মেল মানে পুরুষ, ঠিক আছে, আর ফিমেল মানে মহিলা, ঠিক আছে। এটা মেয়ে, এটা ছেলেদের দিক, এটা ছেলেদের দিক, আর এটা মেয়েদের দিক। এটা কোন পশু, ছেলে পশুকে কি বলে আর মেয়ে পশুকে কি বলে, এটা হচ্ছে আসল। স্ট্যাগ আর হিন্ড, ঠিক আছে, স্ট্যাগ আর হিন্ড। স্ট্যাগ মানে কি, স্ট্যাগ মানে, সরি একটু ডিস্টার্ব হচ্ছিল। স্ট্যাগ মানে হচ্ছে ছেলে হরিণ, স্ট্যাগ মানে ছেলে হরিণ, আর হিন্ড, HIND, হিন্ড মানে মেয়ে হরিণ, ঠিক আছে। তারপরে আছে টাইগার মানে বাঘ, টাইগার মানে এটা হচ্ছে হরিণ, এটা হরিণী, ঠিক আছে। এটা টাইগার মানে বাঘ। তাহলে এখানে আমরা কি পাবো, টাইগ্রেস, এখানে আছে দেখো টাইগ্রেস, তাহলে এখানে আমরা লিখবো এটা TIGREES, টাইগ্রেস মানে বাঘিনী, বাঘ আর বাঘিনী, ঠিক আছে। এখানে ESS যোগ হয়ে যাবে, বুঝতে পারলে, লিখে নাও। তারপরে মেয়ার মানে হচ্ছে ঘটকি মানে মেয়ে ঘোড়া, মেয়ার মানে মেয়ে ঘোড়া, তাহলে ঘোড়া, হর্স এখানে বসবে, হর্স ছেলে ঘোড়া, HORSE, হর্স, ঠিক আছে, লিখে নাও। ডগ মানে কুকুর, তাহলে মেয়ে কুকুর, ঠিক আছে। মেয়ে কুকুর কি, বিচ, BITCH, বিচ, এটা বসবে, BITCH, বিচ। আর একটাই পড়ে আছে সেটা ফক্স, ঠিক আছে। তাহলে এই ঘরে ফক্স মানে শেয়াল, আর ভিক্সেন মানে শেয়ালি, ঠিক আছে, মেয়ে শেয়াল। ওকে, সবগুলো লিখে নাও। তাহলে টাইগার, এখানে টাইগ্রেস, স্ট্যাগ মানে হরিণ, ডিয়ার মানেও হরিণ, স্ট্যাগ মানেও হরিণ, আর হিন্ড মানে মেয়ে হরিণ, হরিণী। টাইগার এখানে হবে টাইগ্রেস মানে বাঘিনী, মেয়ার এখানে হবে হর্স, ডগ এখানে হবে বিচ, আর এখানে ফক্স, ঠিক আছে। তারপরে অ্যাক্টিভিটি 6-এ কি বলেছে, টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, অ্যাপ্রোপ্রিয়েট মানে একদম সঠিক, অ্যান্সার মানে উত্তর, যেটা সঠিক উত্তর সেটাকে টিক দাও, ঠিক আছে। তাহলে আমরা দেখবো প্রথমেরটায় কি বলেছে, আমরা চেক করব, ঠিক আছে। দেয়ার আর মেনি মানে অনেক, তো অনেক যখন হবে সেটা প্লুরাল নাম্বার, ক্লাস 3তে আমরা পড়েছি প্লুরাল নাম্বার যেখানে হবে সেখানে ES বিভিন্ন রকম নিয়ম আছে, কোথাও এস যোগ হয়, কোথাও US যোগ হয়, কোথাও বা পুরোটাই আলাদা হয়ে যায়, ঠিক আছে। তো আমরা এখানে সেগুলো দেখব, ঠিক আছে। ম্যানি মানে অনেক মানে সেটা প্লুরাল নাম্বার, সেখানে হবে এস যোগ হয়ে যাবে, টাইগার্স, দেয়ার আর মেনি টাইগার্স, এটা হবে, টাইগার হবে না, টাইগার মানে একটা বাঘ, আর মেনি মানে অনেকগুলি বাঘ। তো দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে অনেকগুলি বাঘ আছে, ঠিক আছে, একটা বাঘ নেই তো অনেকগুলি বাঘ আছে, তাই টাইগার্স হবে, ঠিক আছে। তারপরে অ্যান কখন বসে, এ অথবা অ্যান, যখন একটা বোঝানো হয় তখন এ অথবা অ্যান বসে, যখন একটা বোঝানো হয়, ঠিক আছে। তাহলে অ্যান মানে একটাই বোঝাচ্ছে, তাহলে এখানে এস হবে যোগ না, তাহলে এখানে শুধু ইগল, অ্যান ইগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, একটা ইগল ক্যান ফ্লাই উঠতে পারে, ভেরি হাই অনেক উঁচু, ইন দ্য স্কাই আকাশে, তাহলে একটা ইগল আকাশের অনেক উঁচুতে উঠতে পারে,
ঠিক আছে। দ্য পিকক, দা, ঠিক আছে, পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। এখানে পিকক মানে দা, দা কোনো কিছু দা বোঝানো মানে সেখানেও একটাই বোঝায়, দা মানে একটাই বোঝায়, ঠিক আছে। তা দ্য পিকক, তাহলে এখানে হবে দ্য পিকক, দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। পিকক, দ্য পিকক বোঝানো মানে পিকক যতগুলো ময়ূর আছে সব ময়ূরের জাতিটাকে বোঝানো হচ্ছে এখানে। তা দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, ঠিক আছে। পিকক মানে ময়ূর হচ্ছে আমাদের ন্যাশনাল মানে জাতীয় বার্ড মানে পাখি, ময়ূর আমাদের জাতীয় পাখি, ঠিক আছে। ক্যাট না ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক, ঠিক আছে। যদি এখানে দেখো এস যোগ নেই, এখানে যেহেতু এস যোগ নেই, থার্ড পার্সন সিঙ্গুলার নম্বরে এস যোগ থাকে, কিন্তু এখানে এস যেহেতু যোগ নেই তাই আমরা এখানে ক্যাটস হবে, কি হবে এখানে ক্যাটস। ক্যাটস টু লাভ টু ড্রিঙ্ক মিল্ক। বিড়াল, বিড়ালটা কি করে, ড্রিঙ্ক মানে পান করা, মিল্ক মানে দুধ, দুধ পান করতে পছন্দ করে, ঠিক আছে। দুধ পান করতে পছন্দ করে কারা, বিড়ালরা, তার ক্যাটস হবে এটা, ঠিক আছে। তারপর দ্য কুকু না কুকু সিংস সুইটলি, দ্য কুকু না কুকু সিংস, দেখো এখানে কি আছে, এস যোগ আছে, এস যোগ আছে, এস মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে, একটাই সিঙ্গুলার নাম্বার মানে একটা, তা দ্য কুকু, ঠিক আছে। দ্য কুকু সিংস সুইটলি, সিংস মানে গান করা, সুইটলি মানে খুব মিষ্টি, ঠিক আছে, খুব মিষ্টি। তাহলে কুকু মানে কোকিল, কোকিল খুব মিষ্টি গান করে, ঠিক আছে, বুঝতে পারলে সবগুলো। তারপরে অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7-এ দেখবো আমরা, বলছে হু অ্যাম আই, আমি কে, এটা আমাদেরকে বার করতে হবে, আমি কে, ঠিক আছে। তা আমি কে বার করতে হবে, দেখো আইডেন্টিফাই চেনো দ্য অ্যানিম্যাল পশুটিকে, অর দ্য বার্ড বা পাখিটিকে, অন দ্য বেসিস, অন দ্য বেসিস অফ দ্য হিন্টস প্রোভাইডেড, এখানে কিছু হিন্টস দেওয়া আছে, ঠিক আছে, কিছু আইডিয়া দেওয়া আছে, তাই হিন্টস দেওয়া আছে, সেই হিন্টসগুলো যেগুলো দেওয়া আছে সেইগুলো দেখে আমাদেরকে চিনে নিতে হবে ওটা কোন পশু বা কোন পাখি। চলো আমরা চেনার চেষ্টা করি, ঠিক আছে, একটা করে দেওয়া আছে তোমাদের জন্য। কি বলেছে, আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রাইপস, ঠিক আছে। আই হ্যাভ আমার আছে, ইয়েলো মানে হলুদ, অ্যান্ড ব্রাউন এবং বাদামি, স্ট্রাইপস মানে দাগ, স্ট্রাইপস মানে দাগ, অন মাই বডি আমার শরীরে, আমার শরীরে হলুদ এবং বাদামি দাগ আছে। আই ইট, ঠিক আছে, আই ইট ফ্লেশ, ঠিক আছে, আই ইট ফ্লেশ, ঠিক আছে, আমি মাংস খাই। পিপল ফাইন্ড মি ইন দ্য ডিপ ফরেস্ট, পিপল মানে মানুষ, ঠিক আছে, পিপল মানে মানুষ, মানুষ ফাইন্ড মি খুঁজে পাই, ইন দ্য ডিপ ফরেস্ট, ঠিক আছে, মানুষ আমাকে গভীর জঙ্গলে খুঁজে পায়। হু অ্যাম আই, আমি কে, তাহলে এখানে যখনই আমরা বুঝতে পারছি ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রাইপ, হলুদ এবং বাদামি দাগ কার দেহে থাকে, বাঘের দেহে, বাঘ কি করে মাংস খায়, ফ্লেশ মানে মাংস, ঠিক আছে, তাহলে সেটা হবে বাঘ, টাইগার করে দেওয়া আছে। তারপরটা আমরা চিনবো এবার, আই অ্যাম দ্য কিং অফ অ্যানিম্যাল, আমি পশুদের রাজা, আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিম্যালস, আমি পশুদের রাজা, ঠিক আছে। আই হ্যাভ এ মেন, ঠিক আছে, আই হ্যাভ এ মেন, আমার মেন মানে হচ্ছে কেশর, আমার কেশর আছে। আই রোর, আমি গর্জন করি। হু অ্যাম আই, তাহলে আমি কে, পশুদের রাজা মানে আমরা বুঝতে পারছি এটা কে হবে, লায়ন, LION, লায়ন, তাহলে এটা হবে লায়ন, সিংহ, তাই তো। তারপরেরটা দেখি, আই ইট গ্রাস, আমি ঘাস খাই। আই ইট গ্রাস, আমি ঘাস খাই। আই গিভ মিল্ক, আমি দুধ দিই। আই ব্লিট, আমি ভ্যা ভ্যা করি, ঠিক আছে। একটু আগে দেখলাম ব্লিট কার আওয়াজ, শিপের, তাহলে এটা কি হবে, শিপ, ভেড়া, ঠিক আছে, বুঝতে পারলে। তারপরেরটা চলো, ডি, আই কাম আউট ইন দ্য ডার্ক, আমি অন্ধকারে বেরিয়ে আসি। আই কাম আউট, ডার্ক মানে অন্ধকার, আমি অন্ধকারে বেরিয়ে আসি। আই ক্যান ফ্লাই, আমি উঠতে পারি।
আই হুট, আমি ডাকতে পারি। হুট মানে হচ্ছে প্যাঁচার ডাক। কি? হুট মানে প্যাঁচার ডাক। তাহলে প্যাঁচার ডাক মানে বুঝতেই পারছি আমরা, তাহলে এটা কি হবে? এটা প্যাঁচা হবে। তাহলে হু অ্যাম আই, আমি কে? আমি প্যাঁচা। আউল, ও ডাব্লিউ এল, আউল। ঠিক আছে, তারপরে ই, আই ইট মিট, আমি মাংস খাই। আই ওয়াগ মাই টেল, আমি আমার লেজ নাড়াই। ওয়াগ মানে নাড়ানো, ঠিক আছে, আমি আমার লেজ নাড়াই। মাই বেবি ইজ কল্ড পাপ্পি, আমার বেবিকে, আমার শিশুকে কি বলে? আমার বাচ্চাকে কি বলে? পাপ্পি। তাহলে পাপ্পি কার বাচ্চাকে বলে? ডগের। তাহলে এটা আমরা হবে ডগ, কুকুর, ডিও জি, ডগ। ঠিক আছে, বুঝতে পারলে? তারপরেরটা দেখি। আই হ্যাভ হিউজ বডি, হিউজ মানে অনেক, প্রচুর। তা আমার অনেক বড় বডি, হিউজ মানে অনেক বড়, ঠিক আছে, আমার অনেক বড় শরীর। আই অলসো হ্যাভ এ ট্রাঙ্ক, আমার একটা সুর আছে। ট্রাঙ্ক মানে সুর, TRUNK, ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে সুর। মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পেট, ঠিক আছে, আমার গর্জন, ক্রাই মানে আমার যখন আমি কাঁদি, মানে সেই শরীরটা, জানোয়ারটা, জন্তুরা যখন কাঁদে থাকে সেটাকে বলে ট্রাম্পেট। এটা হাতির কান্নাকে বলে ট্রাম্পেট। ঠিক আছে, বাঁশির মতো আওয়াজ হয়, ট্রাম্পেট মানে বাঁশির মতো আওয়াজ। ঠিক আছে, তো সেটা কে? এটা এলিফ্যান্ট। আমরা আওয়াজ বুঝতে পারছি। ট্রাঙ্ক সুর কার আছে? এলিফ্যান্টেরই আছে শুধু, আর খুব বড় দেখতে, হিউজ বডি। তাহলে এটা হবে এলিফ্যান্ট, ELEPHANT, এলিফ্যান্ট, হাতি। তাহলে হু অ্যাম আই, আমি আই অ্যাম এলিফ্যান্ট। ঠিক আছে, আই হ্যাভ ওয়েব ফিট। তারপরটা দেখি। ঠিক আছে, আই হ্যাভ ওয়েবড মানে লিপ্ত, একটার সঙ্গে আর একটা জোড়া লাগানো। ফিট পদ, একটার সঙ্গে আর একটা পদ জোড়া লাগাতে হয়, সেটাকে বলা লিপ্ত পদ। ঠিক আছে, আই লে এগস, আমি ডিম পারি, আমি ডিম পারি। আই ইট প্ল্যান্টস, ওয়াটার প্ল্যান্টস কি? আমি ওয়াটার মানে জল, প্ল্যান্টস মানে উদ্ভিদ, জলের মধ্যে যে উদ্ভিদগুলো থাকে সেইগুলো খাই। ঠিক আছে, যে ছোট ছোট গাছপালা যেটা থাকে জলের মধ্যে পাওয়া যায়, শ্যাওলা, ঠিক আছে, এইগুলো। তো আমি জলের উদ্ভিদকে খাই। হু অ্যাম আই, তাহলে কে? কে ডিম পাড়ে, জলে থাকে, কার পা একটার সঙ্গে একটা জোড়া লাগানো, একটার সঙ্গে একটা পা জোড়া লাগানো। একটা হচ্ছে ফ্রগ অথবা ডাক, DUCK। ঠিক আছে, ব্যাং অথবা পাতিহাঁস। কিন্তু ওয়াটার প্ল্যান্টস, ব্যাং কি ওয়াটার প্ল্যান্টস খায়? ব্যাং ওয়াটার প্ল্যান্টস খায় না, ব্যাং খায় ওয়াটার অ্যানিম্যাল। ঠিক আছে, ব্যাং পোকামাকড় খায়, তাই ফ্রগ হবে না। ঠিক আছে, কি হবে না? ফ্রগ হবে না। তাহলে আমাদের কি হবে? ডাক, আমাদের হবে ডাক, DUCK, ডাক মানে পাতিহাঁস যে ডিম পাড়ে। ঠিক আছে, বুঝতে পারলে? তারপরে অ্যাক্টিভিটি 8, অ্যাক্টিভিটি 8-এ কি বলছে? অ্যাক্টিভিটি সিলেক্ট দ্য অড ওয়ান, অড মানে আলাদা, যে এইগুলোর মধ্যে সবগুলোর সঙ্গে মিল থাকবে, কিন্তু একটা যেটা ওগুলোর সঙ্গে কোনো মিল থাকবে না সেটা আমরা বার করব। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। যেমন দিল্লি, কলকাতা, পাটনা, চেন্নাই, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এগুলো আছে। ওয়েস্ট বেঙ্গলটা আলাদা কেন? দিল্লি, দেখো ওয়েস্ট বেঙ্গল একটা রাজ্যের নাম, ওয়েস্ট বেঙ্গল একটা রাজ্যের নাম, কিন্তু দিল্লি একটা রাজ্যের নাম নয়, কলকাতাও একটা রাজ্যের নাম নয়, পাটনাও একটা রাজ্যের নাম নয়, চেন্নাইও একটা রাজ্যের নাম নয়। ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গ একটা রাজ্যের নাম। ঠিক আছে, সেই জন্য টাইগার। তারপরটা দেখো, টাইগার, বিয়ার, টাইগার মানে বাঘ, বিয়ার মানে ভাল্লুক, ফক্স মানে খ্যাকশিয়াল, ভালচার মানে শকুন, আর উল্ফ মানে নেকড়ে। তাহলে সবগুলোই দেখো মাটিতে থাকে, এই জন্তুগুলো সবগুলোই মাটিতে থাকে, কেউ উঠতে পারে না। কিন্তু ভালচার, শকুন তো উঠতে পারে, তাই তো, শকুন উঠতে পারে, তাই ভালচারটাকে টিক মারো। ভালচারটা ওদের থেকে আলাদা। ভালচার মানে শকুন উঠতে পারে, এরা কেউ উঠতে পারে না, তাই ভালচারটা রাইট অ্যান্সার হবে এখানে। তাহলে এখানকার রাইট অ্যান্সার কি হবে? ভালচার। দেখো তারপরে ইগ্রেট, তারপরে এটা কি আছে? ইগ্রেট, ইগ্রেট মানে বক। ঠিক আছে, ইগ্রেট মানে বক। তারপরে হেন, হেন মানে মুরগি। প্যারট, প্যারট মানে টিয়া পাখি। পিজিয়ন, পিজিয়ন মানে পায়রা, পিজিয়ন মানে পায়রা। স্কোয়ারেল, স্কোয়ারেল মানে কি?
কাঠবেড়ালি। দেখো এগুলো সবই একই জিনিস, আবার সবগুলো উঠতে পারে কিন্তু কাঠবেড়ালি উঠতে পারে না, তাই কাঠবেড়ালিটা ঠিক হবে। কাঠবেড়ালি ঠিক হবে, ওটা উঠতে পারে না। ঠিক আছে, তারপরে ক্রিম, মিল্ক, দেখো ক্রিম, মিল্ক, ঠিক আছে। ওয়াটার, মিল্ক মানে দুধ, ওয়াটার মানে জল, সিরাপ এটাও জল, ইঙ্ক মানে কালি, ঠিক আছে। তাহলে ইঙ্ক, এগুলো দেখো সবগুলো, ক্রিম খাওয়া যায়, মিল্ক খাওয়া যায়, ওয়াটার খাওয়া যায়, সিরাপ খাওয়া যায়, কিন্তু ইঙ্ক খাওয়া যাবে কি? খাওয়া যাবে না। তাহলে ইঙ্ক এটা আলাদা, এটা টিকমার হবে, বুঝতে পারলে? তারপরে এখানটায় দেখো ভেসেল মানে জাহাজ, জলের মধ্যে থাকে যে বড় জাহাজকে ভেসেল বলে। শিপ, শিপটাও জলের মধ্যে থাকে জাহাজ। বোট এটা নৌকা, স্টিমার এটাও নৌকার, সবই জলে চলে। ভ্যান, ভ্যানটা জলে চলে না, ভ্যান চললে ডাঙায়, ঠিক আছে, রোডের মধ্যে চলে, তা ভ্যান হবে আলাদা। এগুলো সবগুলোই জলে থাকে, জলের যানবাহন, কিন্তু ভ্যানটা উপরের যানবাহন, ঠিক আছে, ডাঙ্গার যানবাহন, তাই ভ্যান হবে। ওকে, এবার আসি অ্যাক্টিভিটি 9-এ। টিক দ্য কারেক্ট অ্যান্সার, যেটা ঠিক সেটা টিক করব। ওকে, দেখি। উই সি সিজ ট্রামস ইন দ্য কলকাতা, ইন কলকাতা। উই সি, আমি কি বলেছি বলছি একটা শোনো। যখনই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে, সে তার শেষে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলো থাকবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো? থার্ড পারসন, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনো কিছু নাম বোঝালে পরে, যদি কোনো কিছু নাম বোঝানো হয়, ঠিক আছে, তোমার নাম, আমার নাম, বা কোনো কোনো কিছুর নাম, নদী, গাছপালা, তারপরে পাহাড় পর্বত, সমস্ত কিছু, এই কোনো কিছু নাম বোঝালে সেটা হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওকে, তারপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেটা, তাছাড়াও আছে হি, সি, ঠিক আছে, এই সমস্ত কিছু, ইট। ওকে, এগুলো সমস্ত কিছুই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু থার্ড পারসন প্লুরাল নাম্বার কোনগুলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে মানে প্লুরাল নাম্বারও আছে, যেগুলো একের বেশি হবে সেগুলো হবে থার্ড পারসন প্লুরাল নাম্বার। সেরকম কি দে, দে হলো, উই, আস, দে, এগুলো ঠিকই আছে। দে, উই, আস বা কোনো কিছু একের বেশি বোঝালে পরে সেইগুলো সবই হচ্ছে থার্ড পারসন থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেগুলো হবে সেইগুলোর ক্ষেত্রে ভার্বের শেষে একটা এস, থার্ড পারসন যখন সিঙ্গুলার নাম্বার যোগ হবে শুধুমাত্র সেক্ষেত্রে ভার্ব বসবে, শুধুমাত্র ভার্ব। তারপরে ভার্ব কি সেগুলো তোমরা নিশ্চয়ই পড়েছো ক্লাস 3-তে, আমি অত ডিটেলস এখন যাচ্ছি না। আর এখানটা আমরা পড়েছি, এরপরে যখন পড়াবো পরপর ক্লাস হতে থাকবে, সেখানে হয়তো কোনো একদিন আমি ভালোভাবে বুঝিয়ে দেবো। আপাতত এই জায়গাটা বোঝার জন্য, অ্যাক্টিভিটি 9টা বোঝার জন্য এইটুকু বুঝে নাও, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার যখন হবে, যখন থার্ড পারসন প্লুরাল নাম্বার হবে, ঠিক আছে, তখন তার শেষে কি বসবে? এস বা ইএস কোনো কিছু বসবে না ভার্বের শেষে। থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে এস বা ইএস কোনো কিছু বসবে না, ঠিক আছে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে পরে তারপরে আমরা পুরা এস বা ইএস বসাবো। যদি হি, সি এমন কিছু থাকে, হি, সি, ঠিক আছে, ইট বা কোনো নদীর নাম, কোনো জায়গার নাম, ঠিক আছে, বা কোনো পাহাড় পর্বতের নাম, এরকম কোনো কিছু যদি থেকে থাকে তখন আমরা তার ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করব। আর থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে পরে দে থাকলে পরে, আস থাকলে পরে, উই থাকলে পরে, একের বেশি কোনো কিছু বোঝালে পরে তখন আমরা এস বা ইএস যোগ করব না। চলো, এটার উপরেই আজকে অ্যাক্টিভিটি 9টা আছে। দেখি অ্যাক্টিভিটি 9-এ কি বলছে। উই, উই মানে আমরা, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তার প্লুরাল নাম্বার হলে আমরা এস বা ইএস কিছু যোগ করব না, ঠিক আছে। তাহলে উই সি, দেখো এখানে একটা এস যোগ করা আছে, এই এসটা যোগ করব না আমরা, তাহলে তারপরেরটা আগেরটা করব। এখানে কোনো এস নেই। উই সি ট্রামস, দেখো এইখানে এস যোগ হয়েছে, ঠিক আছে। উই সি ট্রামস ইন কলকাতা, আমরা কলকাতায় ট্রাম দেখতে পাই। দ্য ট্রামস, এখানে দেখো এস যোগ আছে, মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, প্লুরাল নাম্বার, এটাও এস যোগ আছে, তাহলে এটাও হবে দ্য ট্রামস রান,
এটা কি হবে? দ্য ট্রামস রান অন ইলেকট্রিসিটি। ঠিক আছে, ট্রামগুলো কারেন্টে চলে, ইলেকট্রিসিটিতে, তড়িতে চলে। ইন ইন্ডিয়া উই ক্যান নট, এখানে কি আছে? উই ক্যান নট ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা। উই ক্যান নট না উই ক্যান, কোনটা হবে? উই ক্যান আমরা পেতে পারি, ক্যান নট পেতে পারি না। ট্রামস অনলি ইন কলকাতা আমরা শুধুমাত্র কলকাতায় ট্রাম পেতে পারি বা কলকাতায় ট্রাম পেতে পারি না। ঠিক আছে, কোনটা হবে? আমরা একটা কথা বলছি, সেটা হচ্ছে এখানে যে শুধুমাত্র ট্রাম কিন্তু কলকাতাতেই আছে, পুরো ভারতবর্ষের মধ্যে শুধু কলকাতাতেই ট্রাম পাওয়া যায়। তাহলে এটা উই ক্যান হবে, ক্যান নট হবে না, কারণ সব জায়গাতে পাওয়া যায় না, শুধু কলকাতায় পাওয়া যায়। উই ক্যান ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা আমরা শুধুমাত্র কলকাতাতে ট্রাম খুঁজে পাই। দ্য রিভার হুগলি ফ্লোজ। ঠিক আছে, এখানে কি বলেছে? আমি একটা আগেই বললাম যে কোনো নদীর নাম, পাহাড়ের নাম যদি বোঝায় তখন সেটা সিঙ্গুলার নাম্বার হচ্ছে। তো হুগলি কোন নদী? একটাই নদী আছে হুগলি, তা সেটাই একটাই নদী, তাহলে এটা সিঙ্গুলার নাম্বার। দ্য রিভার হুগলি ফ্লোজ মানে বয়ে চলা। ঠিক আছে, বিসাইড কলকাতা কলকাতার পাশ দিয়ে বয়ে চলেছে। হুগলি রিভার, যেটা আমরা গঙ্গা নদী বলি, সেটা অ্যাকচুয়ালি নাম কি? ওর আসল নাম হচ্ছে হুগলি নদী। দ্য হুগলি রিভার ফ্লোজ বিসাইড কলকাতা, হুগলি নদী কলকাতার পাশ দিয়ে বয়ে চলেছে। দ্য রিভার সেপারেটস, দ্য রিভার সেপারেটস। ঠিক আছে, কলকাতা ফ্রম হাওড়া। ঠিক আছে, দ্য রিভার সেপারেট মানে আলাদা করা, সেপারেটস আলাদা করে, কলকাতা ফ্রম হাওড়া কলকাতা এবং হাওড়াকে আলাদা করে। কোন নদীটা? হুগলি নদীটা। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে উই সি ট্রামস ইন কলকাতা, দ্য ট্রামস রান অন ইলেকট্রিসিটি ইন ইন্ডিয়া, উই ক্যান ফাইন্ড ট্রামস অনলি ইন কলকাতা, দ্য রিভার হুগলি ফ্লোজ বিসাইড কলকাতা, দ্য রিভার সেপারেটস কলকাতা ফ্রম হাওড়া। ওকে, বুঝতে পারলে? অ্যাক্টিভিটি 9, অ্যাক্টিভিটি 10-এ কি বলেছে? বডিটা চিহ্নিত করতে হবে, কোনটা কী কীরকম। ঠিক আছে, এটা তোমরা চিহ্নিত করে নেবে, খুব সহজ, বেশি কঠিন নয়। তো অ্যাক্টিভিটি 10 অবধি থাকলো আজকে। ওকে, অ্যাক্টিভিটি 10 এটা বাড়ির কাজ থাকলো, এটা সহজ, কঠিন নয়। অ্যাক্টিভিটি 10 কঠিন নয়, একদম সহজ। ওকে, তাহলে ভালো করে পড়বে। যেটা বুঝতে পারবে না, আমি আবার বলছি, পজ করে বুঝবে। যদি তাও বুঝতে না পারো, ব্যাক করে বুঝবে। না বুঝতে পারলে কমেন্টে জানাবে, আমি পরে ভিডিওতে অবশ্যই বুঝিয়ে দেবো। আর ভিডিওটা অবশ্যই লাইক করবে, সবাইকে শেয়ার করবে। ঠিক আছে, যারা তোমার বন্ধুদের আছে তাদেরকে একটা কথা আমি বারবার বলছি, ঠিক আছে? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ কখন ভিডিও আসবে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর ভালোভাবে পড়াশোনা করো, একটাই কথা।